দিনের পর দিন সমবায় ব্যাংকগুলো থেকে যে দুর্নীতি হয়েছে, সাধারণ কাস্টমার উপভোক্তা থেকে শুরু করে সাধারণ চাষিরা যারা আ চাষের ক্ষতিপূরণ থেকে শুরু করে কোনো কিচ্ছু পাননি, তাদের অ্যাকাউন্টের মারফত ভুয়ো অ্যাকাউন্ট বানিয়ে যে সমস্ত ফড়েগুলো এবং শাসক দলের নেতাগুলো টাকা তুলে নিয়েছে তাদের শাস্তি নিশ্চিত করুক এই সরকার। তার জন্য আমাদের আন্দোলন চলছে, চলবে। তার ছোট্ট একটি ঝলক আপনাদের দিলাম। একটু নজর রাখুন আপনারা। ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি এবং ধীরে, ধীরে আমিও আমার কাজগুলো আপনাদের সামনে তুলে ধরব। যাতে সাধারণ মানুষ হয়ে আপনারাও আওয়াজ তুলতে পারেন। যেকোনো মানুষই একজন মানবাধিকার কর্মী বা একটা সংগঠন করে ছোট্ট এনজিও বানিয়ে আপনারাও সোশ্যাল ওয়ার্ক করতে পারেন। তার জন্য কোনো নেতা, মন্ত্রী, ছত্রছায়া থেকে কাজ করতে হবে এমন কোনো মানে নেই। নিজের কাজ, নিজের আওয়াজ তুলুন, অধিকারের লড়াই করুন। এটার নামই মানবাধিকার। রেশন দুর্নীতিতে ইতিমধ্যেই জালে স্বয়ং প্রাক্তন খাদ্যমন্ত্রী সহ ওয়াকিবুর রহমান। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তদন্তে উঠে এসেছে হিসেব কর বিলের বহু তথ্য। এবার কি সেই তালিকায় সমবায় সমিতিও? 10 বছর ধরে নদিয়ার ব্রহ্মপুর সমবায় সমিতিতে টাকা জমিয়েছিল নদিয়ার মায়াপুরের বাসিন্দা মমতা বিশ্বাস। 10 বছর পর টাকা তুলতে গিয়ে দেখেন অ্যাকাউন্টে 1 টাকাও নেই। অভিযোগ একাধিকবার টাকা তুলে নেওয়া হচ্ছে বলে সমবায় ব্যাংকের ম্যানেজার জানান। উপায় না দেখে হাইকোর্টের দ্বারস্থ মমতা বিশ্বাস। আমি দীর্ঘ 10 বছর ধরে সমবায় সমিতির ব্যাংকে আমি টাকা জমিয়ে গেছি, কিন্তু দীর্ঘ 10 বছর পরে আমি টাকা তুলতে গেছি, ব্যাংক ম্যানেজার বলছে আমার টাকা সব আমি তুলে নিয়েছি, কিন্তু 1 পয়সাও আমি তুলিনি, ব্যাংকেও কোনোদিন যাইনি। পুরো জালিয়াতি করছে ব্যাংক ম্যানেজার, পুরো জালিয়াতি করছে, আমার টাকাটা তুলে নিয়েছে। কিন্তু আমি একটা অসহায় গরিব মানুষ, আমি এখন কি করব, আমি কোনো রাস্তা পাচ্ছি না খুঁজে। পুলিশের কাছে গেছিলাম, আমি ফাঁড়িতে গেছিলাম, ফাঁড়িতে কোনো অভিযোগ নিচ্ছে না, যাচ্ছে না, বলছে তুমি কোর্টে যাও। এই সমবায় সমিতিগুলো থেকে নিজেরা জাল সই করে ব্যাংক ম্যানেজার থেকে যুক্ত হয়ে ফড়েগুলো সমস্ত অ্যাকাউন্ট থেকে টাকাগুলো তুলে নিচ্ছেন। আর এই ব্রহ্মনগর সমবায় সমিতির নামে বহু কমপ্লেন আছে, যেখানে কোটি কোটি টাকার লেনদেন হয়েছে ফড়েদের অ্যাকাউন্টের মারফত, যেখানে প্রায় জোনা 50 মানুষকে চাকরিও দেওয়া হয়েছে। তাদেরকে অলিখিত উপায়ে টাকা নিয়ে তাদেরকে ওই সমবায় সমিতিতে চাকরি দেওয়া হয়েছে। এবং তার থেকেও বড় ঘটনা ঘটেছে, ব্যাংক ম্যানেজারের নামেও বহু অভিযোগ রয়েছে যে তিনি নিজে সেই অ্যাকাউন্টের টাকা ভাঙিয়ে তুলে নিয়েছেন। এই নদিয়া জেলাতে সম্পত্তির হদিশ মিলেছে রেশন দুর্নীতিতে অভিযুক্ত অন্যতম মাথা ওয়াকিবুর রহমানের। কান টানলে মাথা আসার মতো সমবায় সমিতির সঙ্গে রেশন দুর্নীতির যোগ। শুরু হয়েছে তদন্ত। ক্যামেরা মদন সরকারের সঙ্গে অভিরূপা হাজরার রিপোর্ট, কালকের। থেকে নিজেরা জাল সই করে ব্যাংক ম্যানেজার থেকে যুক্ত হয়ে ফড়েগুলো সমস্ত অ্যাকাউন্ট থেকে টাকাগুলো তুলে নিচ্ছেন। আর এই ব্রহ্মনগর সমবায় সমিতির নামে বহু কমপ্লেন আছে, যেখানে কোটি কোটি টাকার লেনদেন হয়েছে ফড়েদের অ্যাকাউন্টের মারফত, যেখানে প্রায় জোনা 50 মানুষকে চাকরিও দেওয়া হয়েছে। তাদেরকে অলিখিত উপায়ে টাকা নিয়ে তাদেরকে ওই সমবায় সমিতিতে চাকরি দেওয়া হয়েছে। এবং তার থেকেও বড় ঘটনা ঘটেছে, ব্যাংক ম্যানেজারের নামেও বহু অভিযোগ রয়েছে যে তিনি নিজে সেই অ্যাকাউন্টের টাকা ভাঙিয়ে তুলে নিয়েছেন। এই নদিয়া জেলাতে